তো আমাদের আজকে রান্না বান্না হবে এইখানে, সুন্দর একটা পরিবেশ। তো অনেক বছর পর আবারও সেই ওয়াজ মাহফিলে যাইতেছি। হাই স্কুলে যখন পড়াশোনা করতাম তখন সবাই একসাথে দল বেঁধে যাইতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকের ব্লগ ভিডিওতে আপনারা দেখছেন পিয়াসের বাইরে কোনো মাছ ঢুকে নাই, শুধু ঢুকছিল কিছু কাঁকড়া। তো এই কাঁকড়া দিয়ে জুমন আর পিয়াস তারা ইচ্ছা পোষণ করলো যে নুডলস রান্না করে খাবে। অদ্ভুত একটা ইচ্ছা, মানে নুডলস, কাঁকড়া দিয়ে নুডলস রান্না করা আমি আগে কখনো দেখি নাই। এরকম রেসিপি আমি আগে কখনো খাইও নাই। তো আপনারা কি খাইছেন এরকম রেসিপি অবশ্যই জানায়েন। তো যেহেতু নতুন কিছু হবে আজকে, আশা করি আপনাদেরকে আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো পিয়াসে বললাম বাজারে গিয়ে যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসতে। তো আজকে আমরা নতুন একটা কিছু ট্রাই করব, দেখা যাক কেমন হয়। ছোট্টু কাকু জাল তুলতে দিই, ছোট্টু কাকুর জালে কতগুলো মাছ লাগলো। মাছ পাইছো নাকি ভাইও যাবে না? আরো আছে? জাল ফাটছিলা কোন সময়? সোয়ালে না? খুব বুড়ে নাকি জাল? খুব বুড়ে ফাটছিল না কালকে? না, সোয়ালে। সোয়ালে কি এই যে কত আনিস, এই যে একটু সময়ের ভিতরে ছোট্ট কাকু কতগুলো মাছ ধরছে দেখেন। সব বেশিরভাগই আর কি খৈলা মাছ, খৈলসা। কই মাছ আছে কয়টা? কত সময় মনে হইব ফাটছ? কতটুকু সময় হইব ফাটছ? আধা ঘন্টা। আধা ঘন্টায় 1.5 কেজি হইব, বেশি 1.5 কেজির মতো মাছ ধরে ফেলেছে। কাঁকড়া কাঁকড়া খাইছো কোনো সময় তুমি? কাঁকড়া খাইছি। কাঁকড়া কি বাজি খাইছো? বাজির তরকারি। এটাতে কি বানায় জানো? নুডলস। কেমন হইব? তোমার দাওয়াত বিকালে সন্ধ্যার আগে আগে। হ্যাঁ, যেমন তো থাকতি না। কাঁকড়া দেখি খাই জানো? নুডলস। পল্লব তো নিরামিষ, খাইতো না। এই যে বকু আসছে বাড়িতে, পুঁটি মাছ আছে এখন। এই যে একটা বড় পুঁটি। হাই চিনো, যা না পেট বেড়ে গেছে, খাই না, একটা নেই। মিন্টু কাকুর অবস্থা দেন পুরাই নায়ক। হঠাৎ করে নায়ক সাজলে লাগে রে, চুলের অবস্থা জেল টেল দিস। আরে ভাই জল লাগবো। মিন্টু কাকু দেখতে তো ইয়াংই লাগে, কিন্তু সে তার মেয়ে বিয়ে দিয়েছে। এখন বুঝেন সে কোন লেভেলে আছে। হ্যাঁ, এটা করতে ধরছ? হ্যাঁ, এটা করতে ধরছ তোমরা? হাগাতে ঠিক আছে। মিন্টু কাকু দেখে কি মনে হয় মেয়ে বিয়ে দিয়েছে? আর কদিন পরে স্যার হবে। আর তো সকালে তো বলছিল যে পিয়াস কাঁকড়া দিয়ে
কি নুডলস রান্না করা হবে। এই যে আমাদের কাঁকড়াগুলার সাথে 2টা কই মাছও আছে। এই কাঁকড়াগুলা এখন মানে সবকিছুই করবে পিয়াস। আমিও সাথে থাকবো, জুমনও থাকবে। তো জুমন তো বলছিল যে এক জায়গায় যাইবো, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, জুমনও আছে আমাদের সাথে। তো এই কাঁকড়াগুলা দিয়ে নুডলস ফার্স্ট টাইম লাইফে প্রথমবার আমরা ট্রাই করবো এই রেসিপিটা। কখনো আমরা খাই নাই। আজকে তো পাখি কেচর মেচর করতেছে রে। আচ্ছা যাই হোক, তো সব কিছুই পিয়াস করবে, কাটাকাটি যা আছে। তো দেখেন আপনারা এনজয় করেন পিয়াসের রান্নার হাত কেমন আমরা দেখি। চিনো এবার তো আগে আইতো মিনো, এখন চিনো। তো আমাদের আজকে রান্না বান্না হবে এইখানে। সুন্দর একটা পরিবেশ, গাছের নিচে, আর চারিদিকে তো বেড়া দিয়ে দিছি বাঁশ দিয়ে। নীরব নিস্তব শান্ত একটা পরিবেশ, পাখির কিচিমিচির ডাক। তো সুমি কণিকা তারা তো স্কুলে, আর পিয়াস, আমি, জুমন, টাইগার কই, টাইগার দাদু থাকবে। তো আমরা এই কয়েকজন মিলেই আজকে আমাদের রেসিপিটা ট্রাই করবো। এটা পিয়াসের রেসিপি, কাঁকড়া দিয়ে নুডলস, ডিমও থাকবে। শুধু আমরা না, আমাদের আরো সদস্য আছে। এই যে দেন, চিনু আছে, মিনু আছে, তারপরে এই যে আরেকজন আছে। মিনু তো তার এই বাচ্চারা দেখতে পারে না, এখন দৌড়ে দেয়। চিনো, কাঁকড়া দেন নুডলস খাবা নাকি? নুডলস সিদ্ধ করা লাগে গরম পানিতে নুডলস মশলা সহ দিয়ে প্যাকেট। গরম হয়ে গেছে না? না, এতটা গরম আছে না, ঠান্ডাই। ভিতরে দে, বাইঙ্গে দে। তো আজকের প্ল্যান তো ছিল যে কাঁকড়া দিয়ে শুধু নুডলস রান্না করবো, কিন্তু কাঁকড়া খুবই অল্প। নদীতে তো গেছিলাম, আপনারা দেখছেন, কিন্তু কাঁকড়া পাইলাম না। মানে যেই লোক নদীতে বাইর পাতে, এই লোক আজকে আসে নাই, যার কারণে এই অল্প সংখ্যক কাঁকড়া আর সাথে ডিম রাখছি। কই ডিমগুলো না আছে, মুরগির ডিম আছে। এই ডিম দিয়ে নুডলস রান্না করা হবে, আর কাঁকড়া দিয়ে। তো আমাদের আয়রন ম্যান আবার মুরগির ডিম খায় না, এই কারণে কাঁকড়া দিয়ে প্রথমে কিছু নুডলস রান্না করবো, আর ডিমটা আলাদা রাখতে হবে, বুঝছো? আর এই কাঁকড়া দিয়ে নুডলস দিতে হবে আয়রন ম্যান। নুডলসটি আলাদা করে দেওয়া পরে হ্যাঁ, আয়রন ম্যানের জন্য আলাদা করে দেবো আগেই। বাজারে গেছিল পিয়াস আর জুমন, ডিম যা কিছু লাগে সব কিছু নিয়ে আসে। আরেকটা জিনিস আনছে, আপনাদেরকে দেখাই। আচ্ছা, জুমন আর টাইগার আসুক, সবাই মিলে খাবো বসে বসে। ডিম ভাঙে গেছে, সাইকেলের পিছনে বেড়ে আনছি তো। তো আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা ভাজি করব কাঁকড়া আর মাছ, তারপরে ডিম। হবে। আমাদের কাঁকড়া ভাজি এবং মাছ ভাজি হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে ফেলবো, তারপরে নুডলস দিয়ে দিব। একটু কাঁকড়া ভাজি খাই এই লই। সেই স্বাদ। জুমন কই গেছে বাজারে? আমাদের নুডলস রান্না হয়ে যাইতেছে, আমাদের হালকা পাতলা রেসিপি। নুডলসটা আমরা একটু বেশি সিদ্ধ করে ফেলছি, তার কারণে একটু নরম নরম রয়েছে। একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কাঁকড়া দিয়ে দিলাম, কাঁকড়া।
মিক্স কর বেড়ে লড়ে হ্যাঁ দোষী এখানে হলো কাঁকড়া নুডলস আর এখানে ডিম ভাজি করে ডিম এমন হয়েছে কেরে একবার কাঁচা থাকতেই করে দিচ্ছি জীবনকে গাছ উঠছে টাইগার কি খবর সুমি কোনি আইসে না স্কুলতে টাইগারের আগমন করছে কই মাছ ভাজি দুইটা খেলাই আমরা 3 জনে না 4 জনে হাফ হাফ করে দে হন বাড়া দে এই লাগি হতেছে তেল দিছিস না আচ্ছা তেল দেখুন ছেড়ে দে তুই টাইগারে বম ফুটাইতেছে বম কোথায় দিলে শুনে বাইরে তো টাস জীবন কর টাস নিবে আছে বড়া এই এই যে বাপরে কান তো ধরেছে কয়টা আনছো আমি সাইড দিয়ে এই বড়া এডি ফুটাস করে আমি সাইড দিয়ে আমার তিনটা হয়েছে তিনটা কই যা তো কাঁকড়া দিয়ে নুডলস দাদুর জন্য আলাদা রেখে দিছি এখন ডিম দিয়ে আমাদের জন্য নুডলস মানে এর মধ্যে কাঁকড়াও আছে না দে দে ডালে দইতে দা বাড়ির মধ্যে একটু ডিম আছে এটা আমার ভাগ্য দিছে এখন মিশা ডিমের সাথে তো অবশেষে আমাদের সবকিছু রেডি এখন শুধু খাবার পালা এটা দাদুরটা দাদুর জন্য একটা কই মাছ বরাদ্দ আছে কাঁকড়া আর আমাদের ডিম কাঁকড়া নুডলস সৈনিক রাইতেছে সৈনিক 25-এর বীর সৈনিক তারা সবাই একটা করে কই মাছ ইয়া দাদু গো বাজারে গেছে ভাদর গেছে গা হ্যাঁ 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 তাহলে কেমন কি হ্যাঁ তুই নিজকে তারা করো দাদুরটা দাদু রুমেনের কথা দাদু এটা বুঝছো টুনু নিজে খাই দাদু ডিম খাইতো না এটা আলাদা নিয়ে দাদুর কাছে দিবি বুঝছো ভাবছিলাম যে দাদুরে লয়ে খাইম দাদু গেছে বাজারও এটা হইল দাদুর লেগে আমরা কষ্টটা করলাম যে আলাদা কইরা হ্যাঁ রান্না ইটা করলাম নুডলসটা ডিম ছাড়া আচ্ছা সমস্যা নাই কি আইছে সুমি কোনিকে আইছে না আইছে না এরা এলে তো খাইতে লয় অনেকটা আছে রামরা শিখলে গিয়া হ্যাঁ আসতে একটু করে ফেলে আসতে পারে না আসলে কাশি আবার কাশি এলে গলায় ব্যথা করে কেমন হয়েছে কইলি না তো মজা লাগতেছে নুডলসটা একটু শক্ত রাখতে পারলে আরো বেশি ভালো লাগবে এটা সমস্যা নাই কেমন লাগতেছে জুমার সেই মিনু একটু দে তো আসলাম দিয়ে বাইরে জুমন এর একটু দিয়ে আইছে রে এই যে একটা পাতার মধ্যে দে পাতা কাকা না না হাগলা নুডলস তো শেষ করতে পারতেছি না আমরা টাইগার আরো খা হোকায় মে খাইবে এই দে টাইগারে দে এই যে একটু রয়েছে টাইগার কই হ খাই আমি মানে এই যে এই জিনিসগুলা সেগুলো কি আপনারা চিনেন
এগুলা হচ্ছে কি এটি কত? পানি সিঙ্গারা। পানি ফল, পানি ফল, এই যে পানি ফল সিঙ্গারার মতো। হ্যাঁ, পানি ফল এগুলা। তো এটি হচ্ছে পানি ফল। এগুলা বাটি অঞ্চলে চাষ করা হয়। কচুরি বানা আছে না, জার্মনি আর কি, জার্মনির পাতার মতো। এটি দেখছি আর কি ভিডিও, বাস্তবে দেখি নাই। হ্যাঁ, সবাই খা। কেমনে কি কি ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই। অনেকে হয়তো বা এগুলা চিনে নি না বা খাইছে নি না। তো এই যে ফল, এই ফলের ভিতরের অংশটা খাইতে হয়। এটার উপরের আবরণটা হচ্ছে সবুজ। তো এই আবরণটা যদি আমরা মানে খুলি, তো খুললে এই যে এরকম ফল পাই, সাদা। এই যে পানি ফলের ভিতরে এরকম থাকে, এটা তো লাভ। সফট অনেক। ঠিক আছে, তো যাই হোক, অনেক মজা করলাম আমরা, আনন্দ সবাই মিলে। লাভ কেটে ফেলেছি, এখন খাইতেছি। ঠিক আছে, সময় কনিকে আইলে কইবি সব কি কি করছি যে আমরা আইছি। ওই জানলাতে কি হবো? এর লেগে দুইটা রাখতে দে। এডি 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 যাইছে মন্ত্রী বউ। এডি কয়টা? মন্ত্রী বউরে দে। এই মন্ত্রী বউ খাবার নাকি? এই নাম কি কথা জানি কইতাই নি? পানি জল হ্যাঁ, নাও নাও, পানি ফল খাও। খাইছি আগে 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 খাওয়াতে আসছাস জুমনের সাথে, তাহলে তোমার খাতির বিরাট। কাতির আছে, বিরাট কাতির আছে। ঘটনা কি রে জুমন? কিছুই না। মন্ত্রী বলে বাড়িতে আছেন না? তালা বসে মন্ত্রী দু বাড়ি ওগুলো বাড়িতে এসেছে না। অঙ্কিতা তোরা ভাত খাইতি না দুই ভাইয়া? হ্যাঁ, নুডলস খেয়েছি। আর নুডলস খেয়ে পেট ভরে আছে। ভাত খাইতি না, রুমন খাইতি না? হ্যাঁ, ভালো হয়েছে। দুই আইছে না? খাইলে তো কইলাম ওই যে দিদার আনতে খাই। তো আমরা বাজারে আইসা বসলাম, বসে একটু আড্ডা ফাড্ডা দিলাম, চাটা খাইলাম। হ্যাঁ, রেগুলারলি যে আড্ডাটা হয়। তো আজকে একটা বিশেষ দিন, দিনটা হলো রুবেলদের ওইখানে কি ধর্মীয় সভা, মসজিদে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল আর কি। শৈশবে যখন হাই স্কুলে পড়তাম, সবাই দল বাইন দিয়া হ্যাঁ যাইতাম, আনন্দ কাজ করতো। তো বন্ধু তো দাওয়াত দিল, আমাদের যাইতে হইব, তাই আমরা প্রস্তুতি নিতেছি যাওয়ার জন্য। কিছু কইবি নাকি? এই আমরা এখন রওনা দিব মাহফিলের উদ্দেশ্যে, এটাই তো আর কি সব। টুপি কই তো বাবুলে টুপি আমি তো গেছিলাম আর এক জায়গায় পরীক্ষা দিয়ে আসে। ঠিক আছে, তো অনেক বছর পর আবারও সেই ওয়াজ মাহফিলে যাইতেছি। হাই স্কুলে যখন পড়াশোনা করতাম, তখন সবাই একসাথে দল বেঁধে যাইতাম, আনন্দ করতাম। ব্যবসা পরিচিত সফল হয়েছে, শিল্পপতি হয়েছে, এরকম একটা মানুষ এই উপস্থিতির মধ্যে থেকে বাইক করে দেওয়া হচ্ছে না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাল জিলাপি সভা হবে, আর লাল জিলাপি খাবো না, এটা কি হয়? আলম গ্যাপে যাইতেছে, আলম ঠিক আছে, বাবুল রে বিদায় দিয়ে দিলাম। আমাদের আমরা বিদায় নিয়ে চলে আসছি। ওয়াজ মাহফিলে গেলাম, আর আইলাম, জিলাপি খাইলাম, বড়া খাইলাম, চা খাইলাম। তো সবাইকে বিদায় দিয়ে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা, গুড নাইট।